আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আফ্রিকান জঙ্গলের জংলি মধু, অর্গানিক ইউএসডি সার্টিফাইড। সবচেয়ে বড় কথা বলি আমি, এই মধুটা টোটালি র অর্গানিক মধু। আপনারা হয়তো মধু সম্পর্কে যারা টুকটাক খোঁজ খবর রাখেন তারা হয়তো এটা শোনেন যে মধুকে প্রসেস করলে মধুর গুণাগুণ নষ্ট হয়ে যায়, ভালো এনজাইম মরে যায়। তাহলে মধুকে কি করতে হবে? বলছে যে মধুকে আনপ্রসেস রাখতে হবে, মধুকে র রাখতে হবে। এখন বাংলাদেশে বা পৃথিবীর অনেক দেশেই তাপমাত্রা মানে ভৌগোলিক তাপমাত্রার উপরে ডিপেন্ড করে মধুর ময়েশ্চারটা ডিপেন্ড করে। কেমন ময়েশ্চারটা নির্ধারণ হয়। সো এইটা আফ্রিকার তানজানিয়ার মিমোসা বনের যে এরিয়া থেকে এই মধুটা সংগ্রহ হয়েছে। আপনারা আমার আফ্রিকার একটা ভিডিওতে দেখবেন আমি চাক থেকে মধু চিপতেছি, ওই চাক থেকে একেবারে ঘন গাঢ়, হ্যাঁ ঘন গাঢ় একটু ডিপ কালারের মধু পড়তেছে, অনেক অনেক গাঢ়, অনেক ঘন। মানে এটা প্রসেসেরই প্রয়োজন নাই। এবং মজার কথা হলো চাক থেকেই যে মানে মাশাআল্লাহ একটুক মধুর চাক প্রায় 2 কেজি, মানে তাও এত মোটা না কিন্তু পাতলা, এরকম হাতের মতো পাতলা মধুর চাক, প্রায় 2 কিলো প্লাস মানে ওয়েট। মধুর মানে যত ময়েশ্চার কম হবে তত মধুর ওয়েট বেশি হবে, মধুর গ্রেড বেশি হবে। কেমন? সো যারা যারা আপনারা মধু পছন্দ করেন, বিশেষ করে যারা রোগ প্রতিরোধ ক্ষমতায় শরীরকে আরো সতেজ রাখতে চান মধুর মাধ্যমে, যারা শিফা চান মধুর মাধ্যমে, যারা সর্দি কাশি ঠান্ডা অলসতা, হ্যাঁ বা একটু নিজের শরীরকে আরো একটু ফুরফুরে রাখতে চান থ্রু দ্য হানি, বিকজ হানি ইজ মানে প্রাচীন মেডিসিন। এটা কেমন বিজ্ঞানীরা বলে। আর তাছাড়া আমি এটা নাই বললাম যে কোরআনুল কারীমে এটাকে বলেছে শিফা উল্লিন নাস, মানুষের জন্য আরোগ্যতা। এটাই সবাই বিশ্বাস করে, বিলিভ করে। কিন্তু প্রবলেম হচ্ছে মধু সম্পর্কে আমরা জানি না। বাংলাদেশে যেমন মধু বসে গেলে ভেজাল বলে, অস্ট্রেলিয়ার মানুষ মধু না বসলে ভেজাল বলে। বাংলাদেশে যেমন অনেকেই বলে মধু জমে গেলে ভেজাল, অস্ট্রেলিয়ার অনেকেই বলে মধু না জমলে ভেজাল। ইভেন আমাদের ঢাকা মানিকগঞ্জের অনেকে বলে মধু না জমলে ভেজাল। মানিকগঞ্জের ওরা মধু না জমলে ভেজাল বলার কারণ হচ্ছে ওদের ওইদিকে যখন মৌমাছি বেশি বাসা হয় তখন আসলে সরিষার সিজনটা থাকে। তো ওদের বাসায় বা যে কোনো গাছে, বিল্ডিং এর ছাদের কোনায়ও যদি কোনো মৌমাছি বাসা করে, মৌমাছির মধুর সোর্স কিন্তু সরিষা ফ্লাওয়ার। তো সরিষা ফ্লাওয়ার যদি সোর্স হয় মৌমাছির, তাহলে ওই মধুটা ঠান্ডা জমাট বেড়ে যায়। সম্ভবত কারণে মানিকগঞ্জের অধিকাংশ মানুষ ওই যে সিজনে মধু বেশি পায় ওই মধুটা জমে যায়। এই জন্য মানিকগঞ্জের যারা মানে বয়স্ক যারা আছেন, যারা মধু আগে খেতেন, মধু সম্পর্কে জানতেন, তাদেরকে আজকের দিনে যদি বলা হয় একটা মধু দিয়ে ঠান্ডা এটা জমে না, মানে শীতকালে এটা জমে না, তারা বলবে যেটা ভেজাল। সো আমরা যখন তানজানিয়া গিয়েছি, ইথিওপিয়া গিয়েছি, আমরা ওখানে অস্ট্রেলিয়ান এবং জার্মানিয়ান যারা ছিল, যারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, পুরো পৃথিবীতে যারা মধু নিয়ে কাজ করে, যারা পুরো পৃথিবীতে অর্গানিক মধু নিয়ে কাজ করে, কেমন তাদেরকে আমরা বললাম যে মানে এটা কি মধু জমলে ভেজাল বা মধু না জমলে ভেজাল। তারা বললো যে দিজ আর অল মিথ। আমরা তাদেরকে বললাম যে এমন মধু দাও যেটা জমবে না। সে বললো যে এটা কোয়াইট ইম্পসিবল, লং টার্মে হলো জমবে, ডিপেন্ডস অন ফ্লাওয়ার। মৌমাছি যদি এমন ফুল থেকে মধু সংগ্রহ করে যে ফুলের মধ্যে গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, সুক্রোজ আছে, এটা জমবে। একটু লেটে, একটু দ্রুত, ময়েশ্চার বেশি হলে একটু দ্রুত বা লেট হবে, ময়েশ্চার কম হলে একটু দ্রুত হবে, ময়েশ্চার বেশি হলে একটু লেট হবে, বা আমার সঠিক মনে নেই, সেরকম একটা লজিক দিছে আমাকে। প্লাস ওই ফুলের ভিন্নতায় সে বলছে যে জমে যাবে, এবং সে বলছে যে মোস্ট অফ দ্য হানি মানে উইল বি ক্রিস্টালাইজ। এবং এই যে আমাদের হাতে যে আফ্রিকার জঙ্গলের মধুটা আছে, এখানে সুন্দর করে বলা আছে দিস হানি মে ক্রিস্টালাইজ উইচ ইজ এন্টায়ারলি ন্যাচারাল অ্যান্ড ডেলিশিয়াস অন টোস্ট। এ দেখেন, এটা দেখেন, দেখা যায় আপনারা কি লেখাটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এটা দেখছেন, এই যে এটা আমার আঙ্গুলে দেখেন, এই যে এটা দিস হানি মে ক্রিস্টালাইজ উইচ ইজ এন্টায়ারলি ন্যাচারাল অ্যান্ড ডেলিশিয়াস অন টোস্ট। তারপর দেখেন আরেকটা জিনিস দেখেন, আফ্রিকার যে জঙ্গলের জঙ্গলি মধুটা আসছে, দিস র হানি কামস ফ্রম
Mimbo forest in western Tanzania, unfiltered, unheated, untreated, far from any agriculture or modern industrial beekeeping practices. This honey is harvested wild directly from NATIV কি হয় আমি এটা উচ্চারণ জানি না, forest as pure as it gets. ওকে, আচ্ছা, এটা যে র হানি, এটা যে বনের হানি, এটা যে অর্গানিক, এটা কিভাবে আমরা শিওর হব? এটা ইউরোপীয় ইউনিয়ন স্ট্যান্ডার্ড এবং USDA অর্গানিক সার্টিফাইড এটা সোর্স থেকে আসছে। কেমন? সো আলহামদুলিল্লাহ, এটার উল্টা দেখা যায় আমার সামনের ক্যামেরায়, ডান হাতকে বাম হাত দেখা যায়। এইভাবে দিতে দেখি, এইভাবে তো ঠিক হয় না, কিন্তু আপনি দেখেন এটা হচ্ছে এরকম। হানিরাজ ঘরের বাজারের একটি পণ্য। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আফ্রিকান অর্গানিক বন্য মধু, এই ডিজাইনটা আমি পছন্দ করছি। আমরা মৌমাছি আসলে ইউজ করি না, মৌমাছি দিলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয় মৌমাছি টোমাছি দিলে। অনেক আগে একটা আমরা ঘিয়ের যখন ডিজাইন করেছিলাম, ঘিয়ের ওখানে আমরা চোখ মুখ নাক বাদে একটা গরুর শেপ দিছিলাম। তো যেটা বেশ কয়েকজন আমরা বড় আলেমকে জিজ্ঞেস করেছি, ওরা বললো যে নাক মুখ চোখের শেপ দাও নাই তো চলবে, সমস্যা নেই। বাট আমাদের দুই একজন কাস্টমার বললেন যে ইজ ইট নেসেসারি। পরে আমরা নিজেরও চিন্তা করে দেখলাম যে আসলে গরুর ছবি দিয়ে ঘি বেচতে হবে, এটা নেসেসারি না, ঘিতে ঘি লিখে দিলেই হলো। সো মধু বিক্রি করতে মৌমাছি দিতে হবে, আমরা এটা নেসেসারি মনে করি নাই। কেমন? আমরা বিলিভ করি এটা সুন্দর ডিজাইন লাগবে, যেহেতু জঙ্গলের মধু, একটু ছোটখাটো জঙ্গল একটু নিয়ে আসার চেষ্টা করছি। যদিও ডিজাইনাররা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে যখন মৌমাছি অ্যাড করে, হ্যাঁ, যখন কিছু অ্যাড করে। সো আমরা বলেছি যে না, মৌমাছি অ্যাড করা লাগবে না, মধু বিক্রির জন্য মৌমাছির ছবি হওয়া জরুরি না। কেমন? মধু লেখা থাকলে জরুরি। আর এই যে আফ্রিকান অর্গানিক বন্য মধু, মধু কোথা থেকে আসছে, মধু কোথাকার, কোন লোকেশনের মধু, এইটা লেখা থাকলে এনাফ। কেমন? সো যারা মধু পছন্দ করেন, আপনারা আফ্রিকার জঙ্গলের এই র অর্গানিক বন্য বনের মধুটা ট্রাই করতে পারেন। এইটা দারুণ টেস্ট, প্লাস ইট ইজ ভেরি ইউনিক হানি। বাংলাদেশের জন্য এটা খুবই ইউনিক আমরা মনে করি, বিকজ বাংলাদেশে বাংলাদেশে পুরো পৃথিবীতে মধুর অভাব নাই, কিন্তু অর্গানিক সার্টিফাইড মধু খুবই কম, সোর্সও অনেক সীমিত এবং একটু টাফ। মানে ইচ্ছা করলে যা ইচ্ছা তা পরিমাণ আনা যাবে না, বুঝছেন? যা ইচ্ছা। জি জি, এই মধুটা নতুন বলতে আমাদের কাছে নতুন আর কি। ঘরের বাজারে এই প্রথম অর্গানিক সার্টিফাইড মধু আসছে। ঘরের বাজারে এই প্রথম সার্টিফাইড, মানে যে এটা যে অর্গানিক, এটা সার্টিফিকেশন আছে USDA এবং ইউরোপীয় ইউনিয়ন স্ট্যান্ডার্ড থেকে। কেমন? এবং এটা আফ্রিকার বনের মধু। আমি নিজে গিয়েছি, যে বনের মধু সেই বনে আমি নিজে গিয়েছি, আলহামদুলিল্লাহ। ছিলাম, বেশ কয়েকদিন ছিলাম, ঘুরছি গাছছি, মধু দেখছি, সম্ভাবনা দেখছি, মধু কাটা দেখছি। আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো, খারাপ না। কন্যা, আলহামদুলিল্লাহ, একটা হানিনাট নিয়েছি, খুব ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, হানিনাটের ডিসকাউন্ট কিন্তু আর বেশি দিন থাকবে না। হানিনাটের ডিসকাউন্ট বেশি দিন থাকবে না। আখরোটের দাম অলরেডি বাড়ছে। খালি কাজু বাদাম, কাঠবাদাম, যে কোনো একটার দাম বাড়লেই হানিনাটের ডিসকাউন্ট শেষ। আর যদি মনে করেন যে আরো বাড়ে, তাহলে ডিসকাউন্ট তো শেষ হবে হবে, মূল যে প্রাইস আগে ছিল ওই প্রাইসের চাইতেও বাড়বে প্রাইস। সো যারা আপনারা হানিনাট পছন্দ করেন, আমি মনে করি এইটা হানিনাটকে যাচাই করার, ঘরের বাজারের কোয়ালিটি যাচাই করার একটা মানে দারুণ মানে সময়। যে সবসময় ঘরের বাজার দেখেন, অনেকে ভালো বলে, আপনার বুঝে আসে না। ইউ ক্যান ট্রাই হানিনাটস ফ্রম ঘরের বাজার। কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, পিস্তা বাদাম, তিন, এপ্রিকোট এবং লিচু ফুলের মধু, খেজুর দিয়ে মিশ্রিত হানিনাট। বাদামের মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট 30 কেজি, মানে 10 কেজি 10 কেজি 10 কেজি 30 কেজি, পিস্তা বাদাম 5 কেজি, চীনাবাদাম 5 কেজি, টোটাল 40 কেজি বাদামের মিশ্রণ। কেমন? সো সবচেয়ে ভালো ভালো বাদামগুলোরই মিশ্রণ বেশি। মানে ওখানে ঘরের বাজারের হানিনাটের সবচেয়ে
এক্সপেন্সিভ এবং হাই ক্যাটাগরির যে বাদামগুলো আছে সেই বাদামগুলোর আধিক্যতাই বেশি। কেমন? আর কয়দিন আছে এটা আমি আসলে জানি না, আর কয়দিন আছে আমি জানি না। ডিপেন্ডস অন প্রোডাক্টের কাঁচামালের প্রাইস বাড়লে বেড়ে যাবে, আর যদি প্রাইস না বাড়ে ডিসকাউন্ট থাকবে, প্রাইস আরো কমলে আরো ডিসকাউন্ট বাড়বে। এখন প্রশ্ন, তাহলে ডিসকাউন্ট কেন দিচ্ছেন? প্রাইস কমে দিলে তো হয় না। আমরা ওই যে যেই কি বলে এটাকে, ধরেন এই স্টিকারে তো 1500 টাকা, তো এখন বাদামের দাম কমছে। সো বাদামের দাম কমলে প্রাইস কত রাখা যাচ্ছে? ফর এক্সাম্পল 10% প্রাইস কমানো যাচ্ছে। সো ওইটা 10% এজ এ ডিসকাউন্ট হিসেবে দিয়ে দিচ্ছি, কারণ আমরা জানি যে কোনো সময় বাদামের দাম বেড়ে যেতে পারে। কমার কোনো গ্যারান্টি নাই, বাড়ার 100% গ্যারান্টি আছে। বাংলাদেশ না, সারা পৃথিবীটাই এরকম, সারা পৃথিবীটাই এরকম। আপনি দেখেন, কোনো কিছু কমার, কোনো কিছু মানুষের জন্য সহজীকরণ হচ্ছে না, দিন দিন কঠিন হচ্ছে অনেকের জন্য। কারোর জন্য ইজি হচ্ছে, কারোর জন্য কঠিন হচ্ছে, বাট ইজি কম মানুষের জন্য হয়, বেশি মানুষের জন্য কঠিন হয়। কেমন? কোন প্যাকেটটা মডিফাই করব? কোন প্যাকেটটা মডিফাই করব ভাই?